আসসালামু আলাইকুম। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি অথবা পাওয়ার জন্য আগ্রহ করছেন কিন্তু পাননি, কোন সেটিংটা করলে, কোন জিনিসটা করলে খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন, আজকে এই বিষয়ে আলোচনা করব। খুব শর্টকাট আপনাদের দেখিয়ে দিব কোন দুইটা সেটিংস আপনি করলে খুব দ্রুত আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনার পেজে কিংবা প্রোফাইলে চলে আসবে। চলুন, হয়তো এতদিন এই কাজটা করেননি, আজকে এটা করে দেখেন। এক সপ্তাহের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এই কাজটা কি? আপনি যে পেজে কিংবা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনো পাননি, সেটাতে আপনি যাবেন। যাওয়ার পর এখানে এই ইন্টারফেসটা আসার পরে এখানে কোনায় যে প্রোফাইলের আইকনটা সেটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার প্রোফাইলের নামের উপর ক্লিক করবেন। করার পর এখানে ডান পাশে যে 3 ডট আইকনটা সেটাতে ক্লিক করবেন। এরপর নিচে যাওয়ার পর এখানে প্রোফাইলের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এরপর এটা কপি হবে। কপি হওয়ার পরে আপনি একটা কাজ করবেন, সেটিংসে যাবেন। আপনারা হয়তো এখানে কপি করার পরে যে জায়গায় পেস্ট করতে যাবেন সেটা পেস্ট হবে না। এখানে প্রথমে আপনার যে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। যে কিবোর্ড দিয়ে সার্চ করেন, সেটিংসে যেয়ে আপনার কিবোর্ডের অপশনটা আপনার সামনে চলে আসবে। এই যে কারেন্ট কিবোর্ডে ক্লিক করেন। এরপর এখানে রিডমি কিবোর্ড, যেহেতু বাংলা কিবোর্ড সবাই দিয়ে রাখেন, এই বাংলা কিবোর্ড দিয়ে থাকলে পেজটা হবে না, এখানে জি বোর্ড দিয়ে সিলেক্ট করে দিবেন। এরপর আসেন আমরা আবার যাচ্ছি এখানে, এটাকে আবার কপি করলাম। করার পর ব্যাক করবেন। করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। করার পর এখানে মনিটাইজেশন অপশনের মধ্যে যাবেন। যাওয়ার পর যে কোনো একটা মনিটাইজেশন যেগুলো টুলস যেগুলো আপনার এখনো অ্যাভেলেবেল হয়নি সেখানে ক্লিক করবেন। করার পর এইখানে এটা আসবে। আসার পর এখানে লার্ন মোর নামের যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। করার পর একটা কন্টেন্ট মনিটাইজেশনের যে ফিচারটা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এখানে ইন্টারেস্ট নামের যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। করার পর এইরকম একটা ফর্ম আপনাকে দিবে। এই ফর্মের মধ্যে আসল কাজটা করতে হবে। এখানে জাস্ট আপনার ইমেল আইডিটা দিবেন। প্রথমে আমি যেটা কপি করেছি ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল সেখানে এটা পেস্ট করে দিব। এই যে দেখেন, এই কিবোর্ডটা থাকার কারণে আমাদেরকে পেস্ট করার সুযোগ দিয়েছে। এরপর আপনি ইমেল আইডিটা এখানে লিখে দিবেন। এই যে আমার প্রোফাইলের যে প্রোফাইলটা ক্রিয়েট করার সময় একটা ইমেল আইডি দিয়েছেন ওইটা এখানে লিখে দেবেন। এরপর সোশ্যাল অ্যাকাউন্টের একটা ডিটেলস এখানে দিতে হবে। আপনি জাস্ট সোশ্যাল অ্যাকাউন্টের ডিটেলস হিসাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টকে বেছে নিতে পারেন অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্টকে বেছে নিতে পারেন। আমি আমার টিকটক অ্যাকাউন্টকে বেছে নিব। এই টিকটক অ্যাকাউন্টের এখানে প্রোফাইলের শেয়ার প্রোফাইলে ক্লিক করে এখানে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে এরপর আবার সেম ওয়েতে এখানে যাবেন। এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এই যে পেস্ট, এই যে দেখেন এই টিকটক অ্যাকাউন্টটা পেস্ট হলো। এরপর সব কিছু করার পরে লেটস ডু দিসে ক্লিক করবেন। এটা আপনাকে মেসেজ করবে থ্যাংক ফর ইউর ইন্টারেস্ট টু দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এই কাজটা করলেন। এরপর আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে। আরেকটা কাজ করার জন্য আপনি একটা নোট অপশনে যেয়ে একটা জিনিস লিখে রাখবেন। যেটা আমি লিখে রেখেছি সেটা এরকম করে একটা লিখে রাখবেন। না পারলে এটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এটা কপি করে নেবেন। এটা আমরা সিলেক্ট অল দিলাম, এরপর কপি করলাম। করার পর এখন কোথায় যাবেন? এখন আবার সেম আপনার ফেসবুক প্রোফাইলটিতে যাবেন। যাওয়ার পর ব্যাকে আসবেন। আসার পর প্রোফাইলের এই যে প্রোফাইলে আসলাম। আসার পর নিচে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখানে সাপোর্ট ইনবুক রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। করার পর এখানে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। ক্রিয়েটিং রিপোর্টে যাচ্ছে এখন। এখানে রিপোর্টের এখানে ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড নামের দুইটা অপশন আছে। ইনক্লুডে ক্লিক করবেন। এরপর এখানে পেজ হলে পেজ দিবেন, প্রোফাইল হলে প্রোফাইল দিবেন। এই যে আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইল দিলাম। এরপর এখানে যে লেখাটা লিখেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। আমিও পেস্ট করে দিলাম। পুরা লেখা এখানে পেস্ট আছে, এখানে সব কিছু আছে। এরপর এখানে আপলোড ফ্রম ফোন নামের যে অপশনটি, এখানে আমাদেরকে কিছু স্ক্রিনশট দেওয়া লাগবে। তো এখানে আপনি জাস্ট আপনার প্রোফাইলে মনিটাইজেশন সেকশন যেটা আছে সেটাতে স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন। আমি নিই নাই, তাই দেওয়া হচ্ছে না। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে উপরে যে
তীর চিহ্নটা দেখছেন, ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার রিপোর্টটি সাবমিট হয়ে যাবে। এই দুইটা কাজ যদি আপনি করেন, অবশ্যই আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।